নমস্কার বন্ধুরা, মঞ্জু ভিলেজ ফুডে অনেক অনেক স্বাগত। তো আজকের যে রেসিপি তৈরি করে দেখাবো, তো এইখানে দেখুন আমি একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ওজনে দেখতে গেলে এই ইলিশ মাছটা 800 গ্রাম ওজন আছে। আর এইখানে আমি বেগুনও নিয়ে নিয়েছি। তো ইলিশ মাছ, বেগুন আর আলু দিয়ে খুবই কম মশলাতে পাতলা করে ঝোল রান্না করে দেখাবো এই রেসিপিটা এত দুর্দান্ত খেতে লাগে যে আপনাদেরকে কি বলবো। তো রেসিপিটাকে দেখতে থাকবেন। চলুন সবার প্রথমে মাছটা কেটে নেব। তো বন্ধুরা, আপনাদেরকে যে জায়গাটায় আমি রেসিপি তৈরি করে দেখাই, আজকে খুব বেশি বৃষ্টি পড়ছে। তো ওই বৃষ্টির জন্য ওই জায়গাটায় বসতে পারলাম না। তো ওই জন্য আপনাদেরকে এই ঘরের ভিতরে তৈরি করে দেখাবো রেসিপি। তো বন্ধুরা, মাছটাকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে ধায়ে চলে আসলাম। আর এইখানে দেখুন পিসগুলো ঠিক আমি এইভাবে মোটা মোটা করে কেটে নিয়েছি। তো এবার এর মধ্যে নুন হলুদ দিতে হবে। গুঁড়ো হলুদ হাফ চামচ মতো আমি নুন দিয়ে দিলাম। হলুদ নুনটা ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার এটাকে ভাজতে হবে। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, এখানে তেলের মধ্যে আমি মাছ দিয়ে দিয়েছি। মাছটা যখন ভাজা হচ্ছে তো ততক্ষণ আমি এখানে দেখুন এই কিছুটা কাঁচা লঙ্কা আর এখানে গোটা জিরে নিয়ে নিয়েছি। এটা বেটে নেব শিলের মধ্যে। মাছটা আমি দু পিঠায় ভেজে নিয়েছি এইভাবে। এবার বার করে নেব। তো এইভাবে সব মাছগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, মাছগুলো আমি ভেজে নিয়েছি। তো এর মধ্যে থেকে একটু তেল বার করে নেব। ইলিশ মাছের তেল গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, আর কিবা তরকারির উপর দিয়েও দিলে খুবই ভালো লাগে। তো একটু বার করে নিলাম। সামান্য তেলের মধ্যে আমি কালো জিরে দিয়ে দেব, দুটো শুকনো লঙ্কা। তো আমি এইখানে কিছুটা আলু নিয়ে নিয়েছি। আলুগুলো এইভাবে কেটে নিয়েছি। বেগুনগুলোকেও কেটে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেব। আলুগুলো কিছুটা টাইম নিয়ে আমি ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর জিরে বাটাটা। হলুদ গুঁড়ো দিয়ে দেব। যে পরিমাণে আপনারা ঝাল খেতে ভালোবাসেন তো এইখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে সামান্য স্বাদ মতো নুন দিয়ে দেবো। যখন আমি নুন হলুদ মাখাচ্ছিলাম মাছের মধ্যেও দিয়েছিলাম, ওই পরিমাণ মতো হিসাব মতন দেবেন। বন্ধুরা, বেগুনগুলো ভাজতে ভাজতে খুব গলে গেছে। তো এই যে দেখুন এইখানে আমি বার করে নিলাম। আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে, যখন মাছ দেবো তখন বেগুনটাও দিয়ে দেবো। তাহলে বেগুনটা তখন গোটা গোটা মতন থাকবে। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। এই যে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। তরকারির মধ্যে জল দেবেন তো একটু গরম করে দেবেন। এই যে আমি গরম করে দিলাম। তো বন্ধুরা, জল দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেবো। হাফ আলুগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন বেগুন আর মাছ ভাজাগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন গ্রেভি ফুটে গেছে। এবার এর মধ্যে মাছ ভাজা আর বেগুনগুলো দিয়ে দেবো। তো ভাজা মাছের তেলটা যে বার করে রেখেছিলাম এই তরকারির উপর দিয়ে ছড়িয়ে দেবো। আর তরকারিটাকে আমি 2 থেকে 3 মিনিট মতন তেজ আঁচের মধ্যে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি, হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। এই যে মাছের পিসগুলো দেখুন, যা খেতে লাগবে না। তো বন্ধুরা, বেগুন আলু দিয়ে ইলিশ মাছের রান্নার তরকারি খুবই কম মশলায় রেডি হয়ে গেছে।
তো বন্ধুরা এইভাবে যদি রেসিপিটা আপনাদের বাড়িতেও তৈরি করবেন খুব কম মশলাতে, দেখবেন আপনাদের বাড়ির বাচ্চা বড় সবকার ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলে যদি নতুন হও বন্ধুরা তো সাবস্ক্রাইবও করে নেবেন। এরকমই কিছু নতুন নতুন ধরনের রান্নার রেসিপি আপনাদের কাছে পাঠাতে থাকবো। তো আজকের যে ভিডিও এই পর্যন্তই থাকবে, আবার আসছি আমি অন্য কোনো ভিডিওর সাথে, আর আমার মেয়ে আপনাদেরকে খেয়ে টেস্ট করে দেখাবে। তা এবার বল কোন পিসটা খাবি? মা এইটা খাবো। এই পিসটা খাবি? এই পিসটাই দেবো তোকে। আলু দেবো, হ্যাঁ বেগুন, দাও। আমার মায়ের রেসিপিটা অনেক সুন্দর হয়েছে। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।